আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি, কলমা পড়লাম নবীর, 30 পারা কোরআন আমাদের ঘরে, আমরা আল্লাহর কোরআনটা ফেলে দিলাম। না আমি নিজে কোরআন শিখি, না আমার ছেলে মেয়েদের কোরআনে পাক শিখাই, আল্লাহর কোরআন তো আমরা বাদ দিয়ে ফেলছি। আসলে আমরা আল্লাহর কোরআন বাদ দিই নেই, আমরা সবাই আল্লাহর রহমত থেকে বাদ পড়ে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা কেন? মুসলমান যেখানে যাচ্ছে ওখানে মার খাচ্ছে। তো মার খাবে নাকি? মুসলমানের হাতে গাইড বুক আছে? আপনার গাইড বুক কই? যেই ছেলেদের হাতে গাইড বুক নাই এরা মিসগাইড হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ ডাইরেক্ট বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সব তোমাদেরকে দিয়েছি। এরপরেও তোমাদের এই ব্রেনটা সঠিক পথে পরিচালনা করার জন্যে আমি দুটো গাইডবুক পাঠিয়েছি, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাইডবুক আমার হাতে আছে তো মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমাদের হাতে আছে কি জানেন? আয় ওয়াজ গেলি ভাই তারা গায়ে হইব আর কাঁচা মধ্যে ন দিও আয় এনেকে মেজাজি মিকে মানুষ। আমাদের হাতে ও কুরার ফার্ম করলে গরিব এই আছে, মুরগি কিভাবে লালন পালন করবেন এটা নাই। যারা মুরগির ফার্ম করে তাদের কাছে ওই বইগুলো নাই, মোরগগুলো এ কুড়া খেলে ফালিবে বাইবুত বই আছে আর বাইবুত তারাতে। যারা গরুর ফার্ম করে, গরুর ফার্ম কিভাবে করবে ও গাইড বুক তো আমার ভাইয়ের হাতে, ছেলেদের হাতে আছে। মৎস্য চাষ কিভাবে করবে, মাছের চাষ কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি আছে, সেবন বিধি আছে, ক্যাটলগ আছে, গাইডবুক আছে। আপনি এখন যদি ফার্মেসিতে লোক পাঠান আমাকে একটা চর্মরোগের মলম দিতে বলবেন, একটা মলম নিয়ে আসলেন, প্যাকেটটা যখন খুললেন মলমের পাশাপাশি একটা কাগজ বেরিয়ে আসবে। কাগজটা কি? এই কাগজটা হলো সেবন বিধি। আপনি এই ওষুধটা কিভাবে ব্যবহার করবেন, ওষুধ প্রস্তুতকারক অথবা ডাক্তার, মাশাআল্লাহ ডাক্তার তো আমাদের পাশে আছে, ডাক্তার অথবা ওষুধ প্রস্তুতকারক এটা নিয়ম লিখে দিয়েছেন আপনি এই মলমটা কিভাবে ব্যবহার করবেন। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারছি? আমার ভাইরা আজকে চোখের পানি আসবে। গরু বলেন, ছাগল বলেন, প্রত্যেক কিছুর গাইডবুক আমাদের হাতে হাতে আছে, কিন্তু আপনার গাইডবুকটা কোথায়? আমার গাইডবুকটা কোথায়? আমরা কি গাইড ছাড়া না গাইডবুক আছে? আরে আমাদের উন্নত মানের দুটো গাইডবুক, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল হলো 30 পারা কোরআন, আর তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এই গাইড নিয়ে চলি? এবার আরা সিডিংয়ে ভাষা কই বুঝে আর অবস্থা কি? আড়ল লাথি এসে মাথে কা কেন বিশ্রী শব্দ কইতে মনে নখ গোসানার দে কই দেরি। আজকে আমাদের এই অবস্থা কেন? তো হবে না কেন? আমার গাইডবুক কই? আপনার গাইডবুক কই? যেই জাতির হাতে গাইডবুক নাই মিসগাইড হওয়া তাই স্বাভাবিক। আমার রসুল কত একটা সুন্দর রাস্তা, কোন রাস্তা দিয়ে আমরা চললে আমরা জান্নাতে যেতে পারবো, সিরাতে মুস্তাকিম আমার নবী দেখাই দিলেন। আজকে আমার নবীর দেওয়ার রাস্তা বাদ দিয়ে আমরা ভিন্ন পথে চলাফেরা করতেছি। আজকে সমাজের মধ্যে দেখেন সুদ, এখন তো সুদ ঘরে ঘরে সুদ,
মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। কথা বলছেন এখানে আমি? আচ্ছা, সুদ কি আমাদের জিনিস? চোখের পানি আসবে এগুলো বলতে গেলে। আমরা বড় নিমক হারাম উম্মত, আমরা বেওফা উম্মত। নবীর বাগানকে আমরা ধ্বংস করে দিয়েছি। হাজার হাজার সাহাবা একরাম রক্ত দিয়ে যে ইসলামের বাগান আমাদেরকে উপহার দিলেন, আমরা সেই বাগানকে ধ্বংস করে দিয়েছি। মুসলমানের ছেলে কিভাবে সুদ দেয়, মুসলমানের ছেলে কিভাবে সুদ নেয়, মুসলমান কিভাবে সুদের পক্ষে কথা বলে।